হ্যালো বন্ধুরা, চীন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। চীন কেবলমাত্র অদ্ভুত খাবার দাবার এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম জনসংখ্যার দেশই নয়, তথ্য প্রযুক্তির দিক থেকে চীন সারা বিশ্ব থেকে যে কতটা এগিয়ে রয়েছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি চীনের এমন কিছু তথ্য প্রযুক্তি যা আপনারা আগে কখনোই দেখেননি। আর এগুলো দেখলে চীন সম্পর্কে আপনাদের ধারণাটাই পাল্টে যাবে। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে। হাই স্পিড ট্রেন। চীনের রয়েছে পৃথিবীর সবথেকে লম্বা এবং হাইয়েস্ট স্পিড ট্রেন। তাছাড়া চীনের রেল নেটওয়ার্ক পৃথিবীর সবথেকে বড় রেল নেটওয়ার্ক। চীনে হাই স্পিড ট্রেনের কারণে এদেশের নাগরিকেরা বিমানে ভ্রমণ করার চাইতে ট্রেনে ভ্রমণ করতে বেশি পছন্দ করে। চীনের তৈরি বুলেট ট্রেন প্রতি ঘন্টায় 600 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিগেস্ট রেলওয়ে টানেল। চীনে ট্রেনে চলাচলের জন্য অনেক বড় বড় আন্ডারগ্রাউন্ড টানেল এবং ব্রিজ তৈরি করা হয়েছে। আর এসব টানেলগুলোর মধ্যে অন্যতম হলো অসলিন টানেল। এই টানেলের দৈর্ঘ্য 21.5 কিলোমিটার। জানলে অবাক হবেন যে পৃথিবীর মধ্যে সবথেকে 10টি লম্বা ব্রিজের মধ্যে 5টি ব্রিজই চীনেই অবস্থিত। ট্রানজিট এলিভেটেড বাস। বন্ধুরা, আমরা বিভিন্ন রাস্তাঘাট এবং হাইওয়েতে লক্ষ্য করলে দেখতে পাবো এসব রাস্তাঘাট এবং হাইওয়েতে জ্যামের প্রধান কারণ হয়ে থাকে বাস, ট্রাম, ট্রাক ইত্যাদি বৃহত্তর গাড়ি। এগুলো অনেক বেশি জায়গা নিয়ে চলাচল করে থাকে। আর তাই বলা যায় রাস্তায় ক্রিটিক্যাল সিচুয়েশন এসব যানবাহনই তৈরি করে। আর এসব সমস্যা থেকে উত্তরণের জন্য চীন 2016 সালের আগস্ট মাসে ইনভেন্ট করেছে ট্রানজিট বাস এলিভেটর, যা ভবিষ্যতে চীনের রাস্তাঘাটে চলাচল করতে দেখা যাবে। এই বাসটি পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভিস দিতে সক্ষম হবে। আর এই এলিভেটর বাস সম্পূর্ণ রাস্তা জুড়ে চলাচল করলেও নিচে অন্যান্য ছোটোখাটো যানবাহনের চলাচলে কোনো সমস্যা হবে না, কারণ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে অন্যান্য ছোটোখাটো যানবাহন এই এলিভেটর বাসের নিচ দিয়েই খুব সহজে চলাচল করতে পারে। এতে করে এই এলিভেটরের মাধ্যমে বিপুল পরিমাণ যাত্রী বহন সহ রাস্তায় যানজটের কোনো সমস্যাই হবে না। 22 মিটার লম্বা এবং 7.8 মিটার প্রস্থ বিশিষ্ট এই এলিভেটর বাস 2016 সালে পরীক্ষামূলকভাবে প্রথম চালানো হয়। এই এলিভেটরটির উচ্চতা 4.5 মিটার। আর এই এলিভেটরের এমন উচ্চতার কারণেই অন্যান্য সকল যানবাহন এর নিচ দিয়ে চলাচল করতে পারবে। তাছাড়াও এই এলিভেটর বাস 300 জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। এই বাসটি ডেভেলপাররা বলেছেন দোতলা বাসে ট্রাভেল করে প্যাসেঞ্জাররা যেমন অনুভূতি পায় ঠিক তেমনই এই এলিভেটরের মাধ্যমে যাতায়াত করে অনুভূতি পাওয়া যাবে। ইলেকট্রিক বাস। চীন সরকার বায়ু দূষণ রোধ করার জন্য প্রতি মাসে 9600 ইলেকট্রিক বাস চালু করে থাকে। আর এই ইলেকট্রিক বাসের মাধ্যমেই চীনের বায়ু দূষণ অনেকটা রোধ